নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের আরও একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ক্লাসে থাকবে অনুশীলনী 3.3-এর পর্ব নং 5। এই 5 নং পর্বে আমি 4টি অঙ্কের সমাধান করব, 19, 20, 21 এবং 22। এখন আমরা 21 নম্বর অঙ্কটি দেখব। দেখো, x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করা যায় সহজে সেটা দেখব। প্রথমত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই 2কে আমরা ভাঙিয়ে নেব। তাহলে x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1। দেখো, প্লাস 1 এবং 1 যোগ করলে কত হবে? তাহলে 1 1 2 হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এইটাকে ভেঙে নিলাম? আমরা মূলত এটাকে সূত্রে ফেলানোর জন্য ভেঙে নিলাম। এখন দেখো, আমাদের এটা সূত্রে পড়ে যাচ্ছে। যদি কে আমরা দেখো x তার উপর কিউব দিয়ে দিলাম, কে আমরা a ধরলাম এবং এই 1 কে যদি আমরা b ধরে নিই, 1 তার উপর কিউব দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে b ধরে নিলাম। তাহলে আমাদের সূত্র কি হচ্ছে? a কিউব প্লাস সূত্রের 3। দেখো, তারপর a বলতে x তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, b বলতে 1 প্লাস সূত্রের 3, a বলতে x, b বলতে 1 তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 1 প্লাস 1 লিখলাম। এখন একটু দেখো যে a কিউব প্লাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আবার উপরের লাইনটার সঙ্গে দেখো মিলে গেছে। দেখো x কিউব এখানে হচ্ছে 3x স্কোয়ার, 3 কে যদি 1 দ্বারা গুণ করো 3 হবে। আবার 3 কে যদি এখানে 1 এর উপর স্কোয়ার বলতে দুইটা 1, 1 ইন্টু 1, তাহলে কি হবে? 3x প্লাস 1 কিউব প্লাস 1 দিয়ে দিলাম। এখন দেখো, এইটুক আমাদের যেহেতু সূত্রে পড়ে গেছে, এইটুক কি সূত্র? দেখো, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সূত্র কি লিখতে পারি? a প্লাস b হোল কিউব। a বলতে হচ্ছে x প্লাস b বলতে হচ্ছে 1, তাহলে a প্লাস b হোল কিউব প্লাস 1 তার উপর আমরা কিউব দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে 1 এর উপর কিউব দিলাম কেন? আমরা মূলত সূত্র করার জন্য কিউব দিলাম। দেখো, 3টা 1 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 1 এ হবে, 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে কি হবে? 1 হবে। এরপর দেখো, আমাদের সূত্রে কি পড়ে গেল? এইটাকে যদি আমরা a ধরি তাহলে a কিউব প্লাস এটাকে b ধরি b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের কি সূত্র জানি আমরা? a প্লাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি এখানে বসাবো। এখন দেখো, a প্লাস b, এ বলতে পুরোটাকে তুমি a, তাহলে আমি লিখলাম a প্লাস b। দেখো, a প্লাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে কি বলতো? a প্লাস এটা হচ্ছে a, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। দেখো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি। এ বলতে হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে a, b বলতে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 তার উপর স্কোয়ার। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। এখন দেখো, এক্স 1 আর 1 যোগ করো, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? এটা 2 হয়ে গেল। এরপর দেখো, এখানে সূত্রে পড়ে গেছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? দেখো, a স্কোয়ার প্লাস 2, a বলতে এক্স, b বলতে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 তার উপর স্কোয়ার। দেখো, এইটুক কিন্তু আমরা সূত্রে ফেললাম, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তারপর মাইনাস 1 দ্বারা যদি এক্স কে গুণ করি কি হবে? এক্সই হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে? 1 এ হবে, প্লাস 1 স্কোয়ার বলতে কি? এখানে দুইটা 1, তাহলে কি হবে? 1 ইন্টু 1 কত হবে? 1ই হবে। এরপর আমরা এই বন্ধনীটাকে তুলে দেব। তাহলে এক্স প্লাস 2, এখানে দেখো কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2 এ হবে, তাহলে 2x
প্লাস দুটো 1 গুণ করে নাও 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 1 আমরা একবার উঠাইয়ে দিতেও পারি। এখন দেখো এক্স প্লাস 2 আর এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার, দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেল। এটা দেখো দুইটা এক্স হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে কয়টা এক্স থাকবে? একটা এক্স থাকবে প্লাস 1। দেখো এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটি সমাধান করে ফেললাম। এটা কিন্তু আমাদের সূত্র। এখন দেখো আমরা প্রথমে কি করলাম, এই জায়গায় 2 কে আমরা ভেঙে নিলাম। 2 কে ভাঙলাম কেন? সূত্রে ফেলানোর জন্য। 1 প্লাস 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। এবার দেখো এখানে আমরা সূত্রে ফেলছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এইটা সম্পূর্ণ আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। আর এখানে 1 তার উপর আমরা কিউব দিয়ে দিলাম, কারণ 1 এর উপর কিউব দিলেও 1 এ হবে। এখন দেখো a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়েছি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তা আমরা লিখলাম a প্লাস b, a বলতে পুরোটা কিন্তু a প্লাস b। দেখো a প্লাস b, তারপর a স্কোয়ার, a বলতে এইটা সম্পূর্ণ a, তার উপর a স্কোয়ার দিয়ে দিছি, মাইনাস a স্কোয়ার মাইনাস a বলতে x প্লাস 1, b বলতে হচ্ছে 1 প্লাস b স্কোয়ার। এরপর দেখো x 1 1 কত হবে? 2 হবে। আর এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে পড়েছে, আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস, দেখো 1 দ্বারা এইটাকে আমরা গুণ করেছি, তাহলে দেখো মাইনাস x কে যদি 1 দ্বারা গুণ করি কত হবে? মাইনাস x। আর প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 গুণ করলে কত হবে? 1ই হবে, প্লাস 1 এর উপর স্কোয়ার বলতে 1। এরপর দেখো x প্লাস 2, এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x, 2 দ্বারা 1 কে গুণ করলে 2a হবে, 2x প্লাস 1 এর উপর স্কোয়ার বলতে 1। এরপর এই মাইনাস x, এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কি হয়ে গেছে? চলে গেছে বা কাটাকাটি হয়ে গেছে। এরপর দেখো x প্লাস 2, এখানে x স্কোয়ার প্লাস দুইটা x থেকে একটা x চলে গেছে। বলতো এখানে 2x থেকে যদি মাইনাস x করি তাহলে কি হবে? শুধু x হবে প্লাস 1। এইটা ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব 20 নম্বর অঙ্কের সমাধান। এবার 20 নম্বর অঙ্কটি দেখো, a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 9 কে আমরা ভাঙবো। দেখো a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8 মাইনাস 1। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 আর 1 যদি প্লাস করি তাহলে দেখো 8 আর 1 হচ্ছে 9। এখন দেখো আমাদের কি হলো? সূত্রে ফেলানোর চেষ্টা করব। তাহলে সূত্রে যদি ফেলাই আমরা তাহলে কি হবে? দেখো এখানে a তার উপর কিউব দিয়ে দিলাম, আর b কে ধরি আমরা 2 তার উপর কিউব দিয়ে দিলাম। দেখো এখানে 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়ে যাবে। এখন দেখো a কিউব মাইনাস সূত্রে 3, a স্কোয়ার বলতে a বলতে a, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, b বলতে হচ্ছে 2 প্লাস সূত্রের 3, a বলতে a, b বলতে হচ্ছে 2, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 1 মাইনাস 1 লিখলাম। তার মানে হচ্ছে আমরা এইটাকে ভাঙানোর কারণই হচ্ছে সূত্রে ফেলে নেওয়ার জন্য। অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো করতে আমাদের চিন্তা করতে হবে যে এটাকে কিভাবে আমরা সূত্রে ফেলতে পারি। আর সূত্রে ফেলানোর জন্য এই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নেব। এখন দেখো এইটুকু কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে। কি সূত্র? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এবং আমরা যদি এই সংখ্যাগুলো চিন্তা করি, দেখো উপরের সংখ্যার সাথে উপরে যা ছিল মিলে গেছে, তাহলে 3 ইন্টু 2 তাহলে কত হবে? 6a স্কোয়ার 2 ইন্টু 2 কত হবে? 4, কত 3 4 12। দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে। এখন আমরা এখানে সূত্রে ফেলবো। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা কি লিখতে পারি বলতো?
এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এ বলতে এখানে a মাইনাস বি বলতে হচ্ছে 2, তাহলে a মাইনাস বি, বি হচ্ছে 2 আর a হচ্ছে a মাইনাস বি হোল কিউব মাইনাস 1, তার উপর আমরা কিউব দিয়ে দিলাম। এখন 1 এর উপর কিন্তু কিউব দিলেও দেখো 3টা 1 গুণ করলেও কিন্তু 1 হবে, তার মানে আমরা সূত্রে ফেলে নিলাম। আমাদের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আমরা জানি যে a কিউব মাইনাস বি কিউব। সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো a মাইনাস বি, এ বলতে কি? এখানে এ বলতে পুরোটাই কিন্তু কি, এ বলতে হচ্ছে a মাইনাস 2, এটা হচ্ছে a, তা আমি লিখলাম a মাইনাস বি বলতে হচ্ছে 1। দেখো a মাইনাস বি ইন্টু দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি a মাইনাস 2, এইটার উপর স্কোয়ার হবে। এ বলতে কিন্তু a মাইনাস 2, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এ বি, এ বলতে কি a মাইনাস 2, বি বলতে কি 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 1, তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানে মাইনাসে মাইনাসে কি, তাহলে a মাইনাস দেখো 3, আর এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। a মাইনাস বি কি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? দেখো এইটাকে a ধরলাম, এটাকে b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে a, b বলতে 2 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 তার উপর স্কোয়ার। দেখো আমাদের এটা কিন্তু সূত্রে পড়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে নিলাম। তারপর প্লাস এই 1 দ্বারা 2টাকে গুণ করব, তাহলে a অক্ষে a হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস কত হবে? 1 দ্বারা যদি 2কে গুণ করি তাহলে 2a হবে প্লাস 1 স্কোয়ার বলতে 1। আমরা দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করব। এরপর দেখো a মাইনাস 3 ইন্টু হচ্ছে আমরা এবার চিহ্নটাকে একখানে করে দেব, অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে কি হবে? এখানে দেখো a স্কোয়ার 2 আর 2 গুণ করো, তাহলে কত হবে? 4a প্লাস 2 আর 2 কত হবে? 2 এর উপর স্কোয়ার বলতে 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। দেখো এরপর আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে a মাইনাস 3 আর এখানে হচ্ছে দেখো a স্কোয়ার, স্কোয়ার কিন্তু আর এখানে নাই, তাহলে শুধু a স্কোয়ার স্কোয়ারে লিখবো। তারপর দেখো এখানে 4a আর এখানে আছে a। দেখো এইটা হচ্ছে মাইনাস 4a, এটা হচ্ছে প্লাস a, তাহলে 4টা a থেকে যদি একটা a চলে যায় বলতো কয়টা a থাকবে? তাহলে মাইনাস 3a। তারপর দেখো এখানে 4 আর প্লাস এখানে প্লাস, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5। তাহলে 5 এর থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে বলো তো? প্লাস 3। এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, আমরা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছি। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হলে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো আমরা আরেকবার আলোচনা করি। দেখো প্রথম এই লাইনটাকে যদি চিন্তা করো যে আমরা প্রথমে সূত্রে ফেলে নেওয়ার জন্য এই লাইনকে আমরা ভেঙে নিয়েছি -8 -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে? এইটার 1 প্লাস করো তাহলে 9 হয়ে যাবে। এরপর দেখো আমরা এটাকে সূত্রে ফেলছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 1। তা এইটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। a বলতে এখানে a আর b বলতে হচ্ছে 2, তাহলে a মাইনাস বি হোল কিউব। আর এখানে দেখো মাইনাস 1কে আমরা কিউব দিয়েছি, কিউব দিয়েছি কেন? সূত্রে ফেলানোর জন্য, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। a বলতে এখানে কিন্তু পুরোটা a মাইনাস 2টা হচ্ছে a, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমরা কি করছি? ক্যালকুলেশন করছি। দেখো -2 -1 -3, আর এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলছি। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে এই 1 দ্বারা 2টাকে আমরা গুণ করেছি, তারপর 1 1 লিখছি। এরপর আমরা এই বন্ধনী উঠাই দিচ্ছি,
দেখো a মাইনাস 3 এখানে a স্কোয়ার মাইনাস 4a গুণ করে নিছি 4a প্লাস 2 আর 2 কত হবে 2 এর উপর স্কোয়ার বলতে 4 হবে প্লাস a মাইনাস 2 প্লাস 1 যা ছিল তাই লিখছি। এরপর আমরা ক্যালকুলেশন করছি এই লাইনটাকে a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব 21 নম্বর অঙ্কের সমাধান। আমরা এই 21 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। দেখো এই অঙ্কটি আমরা যদি করতে যাই শুরুতে দেখো এখানে a কিউব লিখলাম, তারপর 9b কিউব, কিন্তু দেখো 9b কিউবকে আমরা যদি এখানে সূত্রে ফেলতে যাই এই দুইটাকে, তাহলে এখানে 9b কিউব দেখো 9 কে আমরা ঘন করতে পারি না, কিন্তু আমরা 8 এর দেখো 2 কে আমরা ঘন করলে 8 হয়ে যাবে, তাই কি না? আবার শুধু যদি বি কিউব নেই তাহলে এখানে দেখো আমরা 9b কিউব, এখান থেকে আমরা শুধু বি কিউব লিখলাম, তাহলে এখানে কয়টা বি কিউব বাকি থাকলো মাইনাস 8b কিউব যদি আমরা লিখি তাহলে 8b কিউব আর হচ্ছে মাইনাস বি কিউব, তাহলে কত হবে 9b কিউব। তাহলে আমরা 8b কিউবটা শেষে লিখবো। কেন করলাম এটা? সূত্রে ফেলানোর জন্য। এখন দেখো আমরা এখানে লিখলাম মাইনাস 8b কিউব, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 8b কিউব আর হচ্ছে শুধু বি কিউব, তাহলে কি হবে 9b কিউব। আমরা 9b কিউব মিল করে দিলাম, আর এখানে a প্লাস বি হোল কিউবে আমরা লিখলাম। এইবার দেখো a কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে দেখো a প্লাস বি হোল কিউব আমরা তাই লিখলাম। এখানে দেখো 2b তার উপর আমরা যদি কিউব করি তাহলে কত হবে বলো তো 8b কিউব। এখন দেখো এইটা একটা সূত্রে পড়ে গেছে a কিউব মাইনাস বি কিউব, আর এখানে এইটাকে যদি a কল্পনা করি তাহলে a কিউব মাইনাস বি কিউব। দেখো এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে কি হবে a কিউব মাইনাস বি কিউব। এখন আমরা দেখো দুইটাকে সূত্রে ফেলবো, তাহলে আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি? a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কিন্তু এখানে a মাইনাস বি, এ বলতে এখানে যেহেতু a ছিল a লিখলাম, আর এইটাকে যদি তোমরা এভাবে কল্পনা করো, দেখো a বলতে a, বি বলতে বি, তাহলে a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার উপরে স্কোয়ার। আবার প্লাস চিহ্ন ছিল, আমরা এখানেও প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো a কিউব মাইনাস বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি a মাইনাস বি, এ বলতে এখানে a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি বলতে হচ্ছে 2b, তাহলে a মাইনাস বি লিখলাম। এরপর কি সূত্র a স্কোয়ার, দেখো a বলতে এখানে a প্লাস বি, এটা হচ্ছে a তার উপর স্কোয়ার, তারপর কি এটা মাইনাস হলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস এ বি, এ বলতে হচ্ছে a প্লাস বি, এটা a, বি বলতে হচ্ছে 2b, প্লাস বি স্কোয়ার বলতে 2b তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। দেখো আমরা কিন্তু এই দুটোকে সূত্রে ফেলে নিলাম। এরপর আমরা কি করব ক্যালকুলেশন করব। দেখো এখানে a মাইনাস বি আর এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a দুইটা বি থেকে তুমি একটা বি বাদ দিয়ে দাও, তাহলে কি হবে বলতো a মাইনাস বি। a মাইনাস বি কেন? 2b, মাইনাস 2b থেকে যদি প্লাস বি বাদ দিয়ে দাও তাহলে একটা বি থাকবে, আর বড়টার সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেব। এরপর দেখো এখানে সূত্রে পড়ে গেছে, তাহলে সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি সূত্র ফেললাম। তারপর প্লাস দেখো এখানে 2b দ্বারা যদি a কে গুণ করি কি হবে 2ab, প্লাস 2b দ্বারা যদি b কে গুণ করি তাহলে কি হবে 2b স্কোয়ার, প্লাস 2 এর উপরে স্কোয়ার বলতে 4 আর b এর উপরে স্কোয়ার বলতে b এর উপরে স্কোয়ার। দেখো a মাইনাস বি এটু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি, আর এখানে দেখো বন্ধনী যদি তুলে দিই তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস
4b²। আমরা দেখো বন্ধনীটাকে তুলে দিলাম। এরপর দেখো এই প্লাসের বাম দিকেও খেয়াল করো a মাইনাস বি, ডান দিকে এখানে দেখো a মাইনাস বি। তাহলে আমরা কি করতে পারি, a মাইনাস বি কমন নিতে পারি। আমরা কমন নিলাম, তাহলে a মাইনাস বি যদি কমন নেই তাহলে a মাইনাস বি চলে গেল। এখানে কি থাকবে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আমরা লিখলাম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। এখানে a মাইনাস বি চলে গেল। এখানে কি থাকবে, a স্কোয়ার প্লাস 2ab, মানে সম্পূর্ণটা লিখতেছি, প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। a মাইনাস বি যা আছে তাই লিখলাম। এখানে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে স্কোয়ার কয়টা, এই যে একটা স্কোয়ার, দেখো এখানে একটা স্কোয়ার, আর কিন্তু এখানে স্কোয়ার নাই। তাহলে আমরা একটা স্কোয়ার, এটাও প্লাস কি লিখতে পারি, একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, কয়টা হবে 2a স্কোয়ার। এরপর দেখো এবি এখানে একটা, এখানে হচ্ছে দুইটা, কয়টা এবি, দুইটা এবি আর একটা এবি, কয়টা এবি হবে, তিনটা এবি, 3ab। আর এখানে হচ্ছে 2ab, তাহলে কত হবে 5ab। তাহলে প্লাস 5ab। তারপর বি স্কোয়ার দেখো এখানে কয়টা আছে, একটা, এখানে আছে হচ্ছে একটা, কয়টা হয়ে গেল, দুইটা। আর এখানে হচ্ছে দুইটা বি স্কোয়ার, কয়টা হলো, তাহলে দুইটা চারটা হয়ে গেল, চারটা। এখানে হচ্ছে চারটা বি স্কোয়ার, কয়টা হলো, 8টা হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি 8b²। দেখো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওই অঙ্কটি বুঝতে পারছো? তারপর আমি আরেকবার কথা বলতেছি। দেখো আমরা প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা প্রথম লাইনটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করছি। সূত্রে ফেলানোর চেষ্টা করলে আমাদের এই 9b³ এইটাকে আমাদের ভেঙে নিতে হয়। আমরা তাই করছি, ভেঙে নিচ্ছি, a³ মাইনাস b³। তাহলে এখানে আমাদের 9b³ এখানে লিখলাম একটা b³, তাহলে আরো 8টা b³ আমরা কম লিখলাম, প্লাস এখানে যা ছিল তাই, ওই যে 8টা b³ কম লিখছি সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। এর পরের লাইনে এসে কি করছি, a³ মাইনাস b³ প্লাস দেখো a প্লাস b, এখানে যা ছিল তাই লিখছি, মাইনাস এই 8b³ আমরা ভেঙে দিচ্ছি, 2b তার উপর কিউব। ভেঙে দেওয়ার পর দেখলাম যে এটা সূত্রে হয়ে গেছে। দেখো a³ মাইনাস b³ এটা একটা সূত্র হয়ে গেছে। আবার এখানে এইটাকে a কল্পনা করলে এটা হচ্ছে a³ মাইনাস এটা b³ তাহলে a³ মাইনাস b³ একটা সূত্র হয়ে গেছে। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি জানি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখানে ঠিক তাই লিখছি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে a বলতে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b বলতে 2b ইন্টু a স্কোয়ার, a বলতে a প্লাস b তার উপরে স্কোয়ার প্লাস a b প্লাস বি স্কোয়ার। এরপর এখানে যা ছিল তাই লিখছি, প্লাস চিহ্ন দিয়েছি। a প্লাস b এখানে হচ্ছে মাইনাস 2b, এই প্লাস b মাইনাস 2b ক্যালকুলেশন করলে হবে মাইনাস b। আর এখানে সূত্রে ফেলে নিয়েছি a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে দেখো এই 2b দ্বারা a কেও গুণ করছি, এই 2b দ্বারা b কেও গুণ করেছি, প্লাস 4b², এটা গুণ করে নিয়েছি। এরপর এখানে যা ছিল তাই লিখছি, প্লাস এখানে a মাইনাস b, এখানে আমরা বন্ধনীটা শুধু তুলে দিয়েছি। এরপর a মাইনাস b আমরা দুই জায়গা থেকে কমন নিয়েছি। a মাইনাস b কমন নিলে কি থাকবে, এইটা যা ছিল তাই লিখছি, প্লাস এটা যা ছিল তাই লিখে দিচ্ছি। এরপর আমরা ক্যালকুলেশন করছি a মাইনাস b, এখানে শেষ লাইনটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এই রেজাল্টটা দাঁড়াবে। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এরপরও না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। এখন আমরা দেখব 22 নম্বর অঙ্কের সমাধান। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে 22 নম্বর অঙ্কটি আমি লিখে রেখেছি। আমরা প্রথমত যে কাজটা করব সেটা সূত্রে ফেলানোর চেষ্টা করব। কিন্তু যদি সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে দেখো আমরা এই রাশিটাকে একটু ভেঙে লিখতে হয়। কিভাবে ভেঙে লিখব, 8x³ প্লাস 12x² প্লাস 6x প্লাস 1। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমার হচ্ছে 63 মাইনাস, তাহলে দেখো আমি এখানে লিখলাম মাইনাস 64। এখন কেন, কারণ এখান থেকে যদি তুমি 1 মাইনাস করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে, 1 মাইনাস করলে 64 থেকে -1 করো 63।
আমরা কেন এটা করলাম? কারণ সূত্রে ফেলানোর সুবিধার্থে আমরা এই কাজটা করে নেব। এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা সূত্রে ফেলতে পারি। এখন দেখো আমরা যদি সূত্রে ফেলি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 2x, তার উপর তুমি কিউব দিয়ে দাও, তারপরে এটাকে a কিউব ধরে নাও, আর এখানে 1 কে তুমি b কিউব ধরে নাও। তাহলে কি হবে? প্লাস সূত্রে 3, a বলতে হচ্ছে 2x, a বলতে হচ্ছে 2x, তার উপর স্কোয়ার দিয়ে দাও, একটু b বলতে হচ্ছে 1। এখন ক্যালকুলেশন করো, দেখো মিলে যাচ্ছে। 2 এর উপর স্কোয়ার বলতে 4, কত 3 4 কত হবে? 12 সমান হয়ে যাবে, কারণ 12 দ্বারা 1 কে গুণ করলে 12ই হবে, আর x স্কোয়ার প্লাস এখানে দেখো সূত্রের 3, a বলতে হচ্ছে 2x, b বলতে হচ্ছে 1, তার উপর স্কোয়ার। দেখো এখানে কত হচ্ছে? 3 আর 2 গুণ করো, কত হচ্ছে? কারণ এখানে 1 এর উপর স্কোয়ার বলতে কি 1 দ্বারা যদি 6 কে গুণ করো তুমি, তাহলে কত হবে? 6ই হবে, তাহলে 6x প্লাস 1 এর উপর কিউব দিলে 1ই হবে, মাইনাস 64। এখন দেখো আমাদের সূত্রে পড়ে গেছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এই সূত্রে ফেলানোর জন্য কিন্তু আমরা এই ঘটনাটা ঘটাইছি। তাহলে এখন সূত্র আমার কি? a প্লাস b হোল কিউব। দেখো a বলতে 2x আর b বলতে 1, তাই লিখছি, প্লাস হোল কিউব। এখন আমি 64 কে দেখো 4 এর উপর কিউব দিতে পারি। বলতো 4 এর উপর কিউব দিলে কত হবে? 3টা 4 গুণ করো, 4 × 4 × 4, তাহলে 4 4 16, 4 16 64। দেখো আমাদের এখন কিন্তু একটা সূত্রে পড়ে গেছে, এইটাকে যদি সম্পূর্ণ a ধরি a কিউব, আর এটা যদি b ধরি তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র তো আমরা জানি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a বলতে 2x প্লাস 1, এটা হচ্ছে a মাইনাস b। দেখো a এইটা, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b আমরা লিখলাম। তারপর ইনটু a স্কোয়ার, a স্কোয়ার বলতে কি 2x প্লাস 1, তার উপর স্কোয়ার প্লাস ab, a বলতে হচ্ছে 2x প্লাস 1, এটা হচ্ছে a, ইনটু b বলতে হচ্ছে 4 প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 4, তার উপর স্কোয়ার। দেখো আমরা কিন্তু কি করলাম? সূত্রে ফেললাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। তাহলে 2x, দেখো -4 থেকে +1 বাদ দিয়ে দাও, প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয়, তাহলে 4 থেকে 1 মাইনাস করলে কত হবে? -3, তাহলে 2x - 3। আর এখানে দেখো সূত্রে পড়ে গেছে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র তোমরা জানো কি? a স্কোয়ার বলতে 2x, তার উপর স্কোয়ার প্লাস সূত্রের 2, a বলতে 2x, b বলতে 1, প্লাস b স্কোয়ার বলতে 1, তার উপর স্কোয়ার। দেখো আমরা এইটুকুকে সূত্রে ফেলে নিলাম। এরপর প্লাস এই 4 দ্বারা 2x কে গুণ করলে কত হবে? 8x, প্লাস 4 দ্বারা 1 কে গুণ করলে হবে 4, প্লাস কত 4 4 লিখে ফেললাম। এখন দেখো আমরা আবার এই লাইনটাকে ক্যালকুলেশন করব। তাহলে কি হবে? 2x - 3, আর এখানে হচ্ছে কত? 4x স্কোয়ার, 2 আর 2 গুণ করলে কত হবে? 4, আর x স্কোয়ার লিখলাম, প্লাস 2 2 গুণ করো, কত হবে? 4, 4 এর সাথে 1 গুণ করো, কত হবে? 4x, প্লাস 1 এর উপর স্কোয়ার বলতে 1, আর প্লাস 8x, প্লাস 4 প্লাস 16। এখন আবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে কি হবে? 2x - 3, আর এখানে হচ্ছে দেখো x স্কোয়ার কিন্তু শুধু 4x স্কোয়ার, তাহলে আমরা 4x স্কোয়ারই লিখলাম। এরপর দেখো এখানে যে 4x, এখানে হচ্ছে 8x, তাহলে কত হবে? 8 6 কত হবে? 12x। এরপর তুমি সংখ্যাগুলো সবগুলো যেহেতু প্লাস আছে প্লাস করে দাও, তাহলে কত হবে? 1 5 5 আর 16 কত হবে? 21। দেখো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, এবং অঙ্কটি কিন্তু আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমি আরেকবার কথা বলতেছি। আমরা প্রথম লাইনটাকে সূত্রে ফেলানোর জন্য কৌশল করে এখানে আমরা ভেঙে নিয়েছি। দেখো এখানে 1, 64 থেকে 1 চলে গেলে কত হবে? 63। এরপর আমরা এটাকে সূত্রে ফেলছি,
যদি আমরা 8x কে ভাঙি তাহলে 2x তার উপর কিউব, আর এখানে 1 এর উপর কিউব দিয়েছি এটাকে বি কিউব কল্পনা করার জন্য। তারপর সূত্রটা আমরা লিখে ফেলছি 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এইটা সমান আবার আমরা জানি কি a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা লিখছি a প্লাস বি হোল কিউব। আর এখানে 64 কে আমরা ভাঙছি 4 তার উপর কিউব দিয়ে দিছি। এখন দেখো এইটাকে সূত্রে পড়ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি a মাইনাস বি। তাহলে a বলতে এটা পুরোটা লিখছি মাইনাস বি, আর এখানে a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। এরপর আমি ক্যালকুলেশন করেছি এখানে দেখো 4 এর থেকে যদি 1 চলে যায় তাহলে কত হবে 3 হবে। আর এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 4টা আমরা গুণ করে দিছি 8x, আর এখানে 4 1 দ্বারা গুণ করলে 4 হবে, প্লাস এটা ভেঙে নিলে 16 হবে। এরপর দেখো আমরা এটা যা ছিল তাই লিখছি, এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করে নিছি। ক্যালকুলেশন করে নেওয়ার পর এবার আমরা একই রাশিগুলো যেগুলো আছে বা সংখ্যাগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করেছি এবং আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেছি। এই ছিল আজকের যে 4টি অঙ্কের পর্ব ছিল, সেই 4টি অঙ্কের পর্বটি আমরা শেষ করলাম। আশা করি 4টি অঙ্ক তোমরা বুঝতে পারছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের পর্বটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে।